নমস্কার বন্ধুরা, আপনারা যারা এয়ারটেল ব্যাংকের সিএসপি অথবা ফিনো ব্যাংকের সিএসপি বা অন্য কোনো ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করছেন, অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করছেন, তো কাস্টমারকে আপনারা কীভাবে পাসবুক দেবেন, কীভাবে তৈরি করবেন, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর সার্চ বারে লিখবেন স্মার্ট সিএসপি, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন, তো প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন স্মার্ট সিএসপির, তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশান পাবেন। তো যারা একদম নতুন, তো অবশ্যই আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখছেন স্মার্ট সিএসপি নিউ ইউজার রেজিস্টার। তো প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো অবশ্যই আপনারা এখানে ফুল নেমটা বসিয়ে দিবেন। ফুল নেমটা বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ আপনারা বসিয়ে দিবেন। রিটেলার নেবেন না ডিস্ট্রিবিউটার নেবেন নাকি সুপার ডিস্ট্রিবিউটার, তো সেই হিসেবে এখানে রেট দেওয়া আছে। তো রিটেলার নিলে অবশ্যই আপনাকে 159 টাকা পেমেন্ট করতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরে স্টেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন, আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার। তারপরে আপনারা কী করবেন, পে অ্যান্ড রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন, তো সাথে সাথে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। তো সেখান থেকে আপনাকে যদি রিটেলার নেন তাহলে 159 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ফোনপে, গুগল পে আপনি অপশান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন। তো যখনই আপনি পেমেন্ট করে দেবেন, সাথে সাথে আপনার ইমেল আইডিতে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, পেয়ে যাবেন। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এটা কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট না, এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। তো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে আপনার রিস্কে আপনারা এই কাজটি করবেন। তো আপনারা আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর আপনারা কী করবেন, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ক্লিক টু লগ ইনে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যখনই ক্লিক টু লগ ইনে আপনারা ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন। সাথে সাথে লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনার নামটা দিতে পারবেন এবং আপনি কি নিয়েছেন, রিটেলার আর ডিস্ট্রিবিউটার, এখানে শো হবে। তো আপনাকে প্রথমে কি করতে হবে, ফার্স্ট টাইম আপনাকে অ্যাড করতে হবে, ব্ল্যাঞ্চে অ্যাড করতে হবে। তো অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। এখানে অ্যাড ব্ল্যাঞ্চে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন। আপনার যেটুকু পরিমাণ সেটুকু আপনারা করে নেবেন, বেশি করার দরকার নেই। তো ওয়ালেটে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা নিজে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশান সার্ভিস দেখতে পাবেন। তো এইগুলো সার্ভিস আমি বলছি না। তো আমি যেহেতু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পাসবুক প্রিন্ট আউট করবো, তো আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পাসবুকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপেন হয়ে গেল ফর্মটা। অ্যাকাউন্ট ওপেনিং ডেট, তারপরে সিআইএফ নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা বসিয়ে দিবেন। তারপরে এখানে বাবার নাম্বার, স্বামীর নাম বা মায়ের নাম বসিয়ে দিবেন। তারপরে ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তারপরে পিনকোড, প্যান কার্ড নাম্বার থাকলে দেবেন, না থাকলে এনএ লিখে দেবেন। তারপর এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাইপ কী ধরনের, নর্মাল, সুরক্ষা বা অন্যান্য যেটা হবে আপনার সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পাসবুক ইস্যু ডেট, যে আজকে যেহেতু আপনারা পাসবুক তৈরি করছেন, তো আজকে ডেটটা দিয়ে দেবেন। তারপর এখানে বিসি নেম, তো যিনি অ্যাকাউন্ট ওপেনিং করে দিচ্ছে তার নাম, এবং এখানে বিসি অ্যাড্রেস। তারপর এখানে দেখছেন পাসবুক প্রিন্ট চার্জ, এখানে পার পাসবুক এখানে 3 টাকা করে কাটবে। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন, আপনার পাসবুক রেডি হয়ে যাবে। তো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন 3 লাইন, তো আপনারা 3 লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসবুক প্রিন্ট, নিচে একবারে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাসবুক প্রিন্ট লিস্ট, তো পাসবুক প্রিন্ট লিস্টে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনার পাসবুক প্রিন্ট লিস্টে আপনারা ক্লিক করবেন, তো সাথে সাথে আপনার সম্পূর্ণ পাসবুকের লিস্ট এখানে চলে আসবে, তো যতগুলো আপনি পাসবুক তৈরি করেছেন। তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোডের অপশান পাবেন ডান সাইডে। তো আপনারা কী করবেন, ডাউনলোড নাওয়ে আপনারা ক্লিক করবেন। তো যখনই ডাউনলোড নাওয়ে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটা ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা পাসবুক। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনি আপনার কাস্টমারকে পাসবুক প্রোভাইড করতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।